সময় এখন 3:30 আর আমি দাঁড়িয়ে রয়েছি রুবি মোড়ের সামনে। আর রুবিতে কেন আজকে এসেছি তোমরা নিশ্চয়ই জানো। অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে আজকে ডেট দিয়েছে পাসপোর্ট অফিসের এই রুবিতে। এইদিকে বাসগুলো যেগুলো যাচ্ছে সেগুলো কিন্তু পাটুলি, গড়িয়া, সোনারপুরের দিকে যাচ্ছে। আর এই দিকটাতেই রয়েছে রুবির পাসপোর্ট অফিসটা। তাহলে চলো এবার ভিতর দিকে আস্তে আস্তে করে যাওয়া যায়। আর আমি ঢুকলাম সামনের গেট দিয়ে, ওই যে সামনেই কতগুলো লাইন দেখছো, এটা পাসপোর্ট অফিসের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য লাইন। সামনের গেট থেকে কিন্তু পাসপোর্ট অফিসে ঢোকা অ্যালাউ নেই। আমরা যেহেতু ওপরে যাব, ওপরে মানে দিদির শুটিং ফ্লোর আছে দোতলায় আকাশাটে, সেখানে যেতে হবে। তার জন্য আমরা সামনের গেট থেকে ঢুকলাম। সিকিউরিটি গার্ডগুলো যেহেতু দিদিকে চেনে তাই জন্য কিছু বলেনি। খুবই ওপার হয়েই অ্যাকচুয়ালি এই পাসপোর্ট অফিস। আমরা এখন পাসপোর্ট অফিসের ওইদিকে লাইন দিতে লাগেনি, কারণ দিদির ভিতরে এখানে শুটিংয়ের যে অফিস ওখানেই আমরা এখন যাবো। তাই এখন 3:30 বাজে, 15 মিনিট বাকি প্রায় রিপোর্টিং টাইমে। জাস্ট 5 মিনিট আগে আমি যাব। দিদির একজন দাদা আছেন, উনি চেনাশোনা, তার জন্য আমাকে মানে লাইন দিতে লাগবে না মোটামুটি। তাই একটু দেখতে যাই ওদের শুটিং কেমন কি হয়। এখন আমি বসে রয়েছি শুটিং ফ্লোরে, আর এখানে শুটিং চলছে এখন আকাশাটের রাঁধুনি। আকাশাটে দুপুর 1:30টায় প্রত্যেকদিন এই রাঁধুনি কিন্তু হয়, আমিও দেখি যখনই সময় পাই। বসে বসে ওনাদের শুট করতে কিন্তু কোমর পিঠ ব্যথা হয়ে যায় দিদি বলে। আর চলো এবার নিচে যাই, টাইম হয়ে গেছে প্রায় রিপোর্টিং এ। 3:45 এর রিপোর্টিং হয়ে যাবার পরে তারা এখানে ওয়েট করতে বললো, আর এই স্ক্রিনে আমাকে একটা টোকেন নাম্বার দিতে, সেটা খেয়াল করতে বললো। টোকেন নাম্বারটা এ কাউন্টারে, তারপরে বি কাউন্টারে, তারপর সি কাউন্টারে আসবে। আমি আপাতত এ কাউন্টারে ওয়েট করছি। এখানে ডকুমেন্টস ভেরিফাইড হবার পরে তারা বি কাউন্টার, যেটা এই যে B7 B8 দেখতে পাচ্ছ লেখা, এখানে দেবে। এখানে ভেরিফিকেশন হবার পরে সি কাউন্টার, যেটা মেন কাউন্টার, সব কাউন্টারের ডকুমেন্টগুলো ওরা ভেরিফাইড করে নিয়ে আর সেখান থেকে একটা তোমাকে ইমেল দেবে। তারপরে ওয়েট করতে হবে 3 থেকে 4 দিন পুলিশ ভেরিফিকেশনের জন্য। আর পুলিশ ভেরিফিকেশনটাই কিন্তু মেন পাসপোর্টের জন্য, বাদ বাকি সবটা পরে বলছি। আপাতত এখানে কাজ শেষ, আবার চলে আসলাম শুটিং ফ্লোরে। আর দিদির কাছে আমি ননিকে দিয়ে গেছিলাম, এসে দেখি ননি ঘুমিয়ে পড়েছে। ওর ঘুম ভাঙলে তারপর বাড়ির দিকে রওনা দেব। ততক্ষণ চলো শুটিং দেখি। ইনি হলেন রাঁধুনির ডাইরেক্টর পম্পিদি। আর এখন যেই শুটিংটা চলছে এটা কিন্তু অনেকদিন আগেই টিভিতে দেখানো হয়ে গেছে, যেটা গুরু পূর্ণিমায় দেখানো হয়েছিল রাঁধুনি। ননি উঠে পড়েছে, আর লেট করব না, এবার বেরিয়ে পড়বো। আর তোমাদেরকে ব্যাক গেটটা দেখাচ্ছি পাসপোর্ট অফিস। রুবি থেকে আনন্দপুরের দিকে যেতে গেলে যে রাস্তাটায় যেতে হয় সেই রাস্তাটা ধরেই চলে আসবে, আর সামনেই দেখতে পারবে পাসপোর্ট অফিস। তার পাশে রয়েছে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান। এই মুহূর্তে অনেক বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে, তাই পাসপোর্ট অফিসের ব্যাক গেটটা পুরোপুরি খালি। অন্য টাইমে কিন্তু প্রচুর লাইন হয় পিছন দিকটায়। দিদি আমাদের অটোতে অবধি তুলতে এসেছিল, অটোতে উঠে গেলাম। আর আকাশটা দেখেছো, জাস্ট দেখার মতো, চোখ কিন্তু সরানো যাচ্ছে না। সন্ধে নামার আগে প্রত্যেক দিনই কিন্তু আকাশটা বেশ এমন রঙিন হচ্ছে। আর এসে গেলাম এই যে গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছে, আর তার পাশেই অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলে কিন্তু কিছুদিন আগে আগুন ধরে গেছিল ফুড কোর্টের দিকে। এখন সবকিছুই ঠিকঠাক চলছে। অনেকদিন ফুচকা খাই না, তাই ভাবলাম একটু ফুচকা নিই। চুরমুর এখন মাখছে, আর ফুচকাও নেবো সাথে। সব কাজ শেষ, আর ফুচকাও নেওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, দিদি তো অফিসেই রয়েছে। উনিকে কোলে নিলে আর অন্য কিছু নেওয়ার হাতে জায়গা থাকে না, তাই রূপম বেচারাই সবকিছু বইছে, ফুচকা থেকে ডকুমেন্টস থেকে এভরিথিং। বাড়ি এসে আমি এখন চা বানালাম, আর এখন চা খেতে বসে গেছি। আর এইদিকে চুরমুর আনলাম, যে চুরমুর দিয়ে মুড়ি মাখিয়েছি। আর ফুচকা নিয়েছিলাম, ফুচকার টক জলটা রাস্তায় পড়ে গেছে এই বাচ্চাটার জন্য। তো চলো এখন চা, এদিকে চুরমুর মুড়ি খাওয়া হবে। পাসপোর্ট অফিসে ভিতরে মানে ক্যামেরা খুব একটা অ্যালাউ নেই, তার জন্য দেখাতে আমি পারিনি। পাসপোর্ট অফিস থেকে এসে এই মুড়ি নিয়ে খেতে বসেছি আমরা। আর দিদির শুটিং ফ্লোরে অনেকক্ষণ বসেছিলাম, শুটিং দেখছিলাম। আর পাসপোর্ট অফিসে কিন্তু বাইরে যে লাইনটা, ওই লাইনটা আমাকে দিতে লাগেনি, কারণ দিদিদের ভিতর থেকে এক দাদা, তাদের চেনাশোনা, ওখান থেকেই ওরা লাইনটা আর লাগেনি, চেনাশোনা বলে ঢুকে গেছিলাম। আর ওখানে রিপোর্টিং টাইম দিয়েছিল আমার 3:45, অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল 4টে। তো তার আগেই যেতে হয়, যারা লাইন দিয়ে আসছে তাদের তো তার আগেই যাওয়াটা উচিত। পাসপোর্ট বানাতে 1500 টাকা লাগে। তো যাই হোক, আর ABC 3টে কাউন্টার আছে, 3টে কাউন্টারে ভেরিফিকেশনের পরে ওরা পাসপোর্টের ভেরিফাইড করে দেয়। তার 4-5 দিন পর পুলিশ ভেরিফিকেশনটাই মেন, পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে পাসপোর্ট চলে আসে।
পাসপোর্ট অফিসে কাজ হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম, আর আজকে হলো পুলিশ ভেরিফিকেশন। তো পুলিশ ভেরিফিকেশনের জন্য ওরা কল করেছিল, অনেকদিন আগেই কল করেছিল, বাট আমাদের টাইম যেহেতু হয়নি তাই আজকে মানডে, আর আজকে আমরা যাচ্ছি। কোথায় কবে কি হয় এইটাই অ্যাকচুয়ালি পাসপোর্ট হবে কি হবে না তার উপর নির্ভর করে। তো চলো গিয়ে দেখা যাক হয় কি না। ভেরিফিকেশনের সময় ওরা পঞ্চায়েতের রেসিডেন্ট নিতে বলেছিল, তো এখন পঞ্চায়েতের দিকেই যাওয়া হচ্ছে রেসিডেন্ট নেওয়ার জন্য। আজ পুলিশ ভেরিফিকেশনের টাইম দিয়েছে দুপুর 2:30-এর সময়, এখন তো বাজে 1টা, তো 2:30-এর আগেই আমরা পৌঁছে যাব। পঞ্চায়েত অফিসের সামনেই দেখি টাকি রোড অবরোধ করে রেখেছে অনেক মানুষজন। অবরোধ করার কারণটা সত্যিই অবাক করারই মতো। অনেকেই পোস্ট অফিসে টাকা জমান, তো এনারাও টাকা জমিয়েছিলেন পোস্ট অফিসে, কিন্তু কোনো রিসিভ নেয়নি, তো সেই টাকাটা এই মুহূর্তে উধাও। পঞ্চায়েতের রেসিডেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দত্তপুকুর পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। দত্তপুকুর এখান থেকে একটাই অটো লাগে আমাদের, বাট টাইম লাগে অনেকক্ষণে, 30 মিনিটের কাছাকাছি। অটোতে উঠলাম আর 5 মিনিট হওয়ার মধ্যেই এখান থেকে ফোন করলো, মানে পুলিশ অফিসার, উনি ফোন করে বললেন যে আজকে আসতে হবে না, আজকে যিনি ভেরিফিকেশন করেন উনি ওই স্যার বেরিয়ে পড়েছেন। নেক্সট ডে আমরা বেরিয়ে পড়লাম আবারও পুলিশ ভেরিফিকেশনের উদ্দেশ্যে। আজকে বাড়ি থেকে বেরোনোর আগে কল করলাম যে স্যার আমরা বেরোচ্ছি, কিন্তু আজকে কনফার্ম তো? বললো হ্যাঁ আজকে কনফার্ম। আর আজকে সময় দিয়েছে 1টার সময়, তো সেই অনুযায়ী আমরাও তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আগের দিন বড্ড গরম ছিল ওয়েদার, কিন্তু আজকে বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদার আছে, তেমন গরমও নেই। আর এই দিকে রাস্তাটা অনেকটা ভিতর দিকে, দত্তপুকুর থেকে আমাদের বাড়ির কানেক্টর যেটা মেন, সেই কানেক্টরটা অনেকটাই ভিতরের দিকে। কি জানি আজকে কি হবে, সব ডকুমেন্টস ঠিকঠাক থাকবে কিনা। আমি তো যা যা ডকুমেন্টস নিতে বলছিল প্রত্যেকটা ডকুমেন্টসই নিয়েছি। আর এইদিকে রাস্তাগুলোতে দেখো পাট চাষ হয়, যত দূর চোখ যাচ্ছে পাটের কাটি রাখা, নাহলে পাটের দড়ি রাখা, পাশেও পাটের চাষ দেখতে পেলাম অনেক জায়গায়। কিছু রাস্তা যেতে না যেতে অটো পুরো ফাঁকা, আমরা 3 জনেই এখন অটোতে। আর এইদিকে রাস্তাগুলো না ভয়ানক, মানে সকালবেলা তো দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু রাতের চিন্তা করছি আমি শুধু। রাতে অন্ধকার হলে এখানে মানে হয়তো কেউই বেরোয় না, আর অটো নাকি সন্ধ্যের পরে খুব একটা চলে না এই দিকটায়। দত্তপুকুর হাট খোলাতে নেমে এই হাটের মধ্যেই হলো এই পুলিশ স্টেশনটা। এই হাট কিন্তু অনেকটাই বড়, এখানে পাইকারি খুচরা সব রকমই সবজি পাওয়া যায়। আর এই হলো দত্তপুকুর পিএস। একদম অটো থেকে নেমেই মানে একটা বাজার আছে, বাজার মানে হাট, ওখান থেকে সামনে। ওপরে এসে ওনারা এখানে নাম লিখতে বললেন, তা আমিও নাম লিখে দিলাম, আমার নাম 3 নম্বরে। আর বাইরে সবাই ওয়েট করছে, ভিতরে অ্যালাউ নেই, বাট ওনারা বললেন যে বাচ্চা আছে তো বসো, অসুবিধা নেই। তাই আমি আর ননি ভিতরে বসে রয়েছি। বাইরে কিন্তু ফ্যানও নেই, ভিতরে একটু ফ্যান আছে। আর ননি কাগজপত্র নিয়ে এখানে পাকামো করছে, দেখো কেমনভাবে। অফিসারের কাজ নিয়েছিস পাপা? কি লিখেছিস দেখি? আর এই রুমটাতেই মেন অফিসার বসে আছেন, যিনি ডকুমেন্টস ভেরিফাইড করবেন। আমরা এখন ভিতরে বসে আছি, 1টার সময় টাইম দিয়েছিল, বাজে এখন 2টো। একটু অপেক্ষা করতে হবে, তারপর ভেরিফিকেশন আমাদের কমপ্লিট হয়তো হবে, জানি না। ডকুমেন্ট সব ঠিকঠাক থাকলে হবে। 1টা থেকে এখন বেজে গেছে 3টে, আর ভিড়ও এখানে বেড়ে চলেছে আস্তে আস্তে করে। মুখ দেখে কি মনে হচ্ছে বাড়ি ফিরে যেতে হচ্ছে? হয়নি। আমার দাদুর বা বাবার দলিল চেয়েছিলেন, দলিল নিয়ে গেছিলাম, আসল তারপর জেরক্স প্রত্যেকটাই, বাট আটকে গেল শুধুমাত্র ওই আমার বার্থ সার্টিফিকেটের জন্য। আমার ডিসচার্জ আছে, অ্যাডমিট কার্ড আছে, বাট বার্থ সার্টিফিকেটটা নেই যেহেতু এই মুহূর্তে। তো ওনারা বললেন ওইটা বানিয়ে আনলে হয়ে যাবে পাসপোর্ট। এদিকে 4টে সাড়ে 4টে বাজে, আর দুপুরে কিছু লাঞ্চ করা হয়নি, তাই একটু লাঞ্চ করতে যাচ্ছে একটা হোটেলে। সেই সকাল 11টা থেকে এখন বিকাল 4:30 5টা বাজে। তাও এখন আমাদের যেতে হবে একটু দোকানের মাটির জিনিস আনতে। এই দত্তপুকুর থেকে সামনেই, জাস্ট 5 মিনিট লাগবে। তো যখন এসেছি তখন একেবারে ওই কাজটাও সেরেই যাই। তাই এখন টোটোতে উঠলাম, ও যেখান থেকে মাটির জিনিস আনতে যায় সেইখানে। এই দিকটায় আমি এই প্রথমবার আসলাম, আর ও তো প্রায় আসে দোকানের জিনিসপত্র নিতে। এই দিকে রাস্তার পাশেই দেখো কত বড় বড় মূর্তি রাখা। নেমে পড়েছি সেই দোকানে, যে দোকানেও প্রত্যেকটা মাটির জিনিস নেয় আমাদের দোকানের জন্য।
এই মেশিনটার সাহায্যেই এই মাটির জিনিসগুলো তৈরি করে। পাশে কতগুলো ধুনুচি তৈরি করে রাখা দেখো। আর এই মাটির বোতলগুলো কিন্তু এই বছরই আমি ফার্স্ট দেখলাম। নানান ডিজাইনের বোতল। ও অনেকদিন আগে আমাদের দোকানের জন্য নিয়ে গেছিল। বেশ ঠান্ডা থাকে জল। মাটির যেই দোকান সেই ভিতরে বসে রয়েছি, প্রায় নেওয়া হয়ে গেছে। পুজোর জন্য যেই দ্বার ঘর, তারপর দেবী ঘর রং করা থাকে লাল লাল, সেই ঘরগুলো দেখছি বসে বসে এখানে রং করছে। আজ আর দোকানের জন্য বেশি কিছু নেয়নি, কারণ ননি আছে, তারপর কাঁধে একটা ভারী ব্যাগও রয়েছে। বাড়ির অটোতে উঠে গেছি আর এখন একটু মিষ্টি কিনলাম, এটাই খাচ্ছি। সময় হয়েছে এখন 5:11 আর আমরাও রওনা দিলাম এখন বাড়ির পথের দিকে। এই অটো থেকে নেমে আর একটা টোটো ধরলে জাস্ট 5 মিনিট লাগবে কি 7 মিনিট লাগবে আমাদের বাড়ি। আর আকাশও দেখো প্রচুর মেঘলা হয়ে এসেছে, হয়তো বৃষ্টি নামতে পারে। যাক, বাড়ি পৌঁছে গেলে বৃষ্টি হলেই ভালো। বাজে এখন 6:30 আর এই বাড়ি এসে ফ্রেশ হলাম শুধুমাত্র। আর বাইরেতে তো খেয়ে এসছিলাম, এখন তো খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু বৃষ্টি এখনো অব্দি থামেনি, বৃষ্টি এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা তো গাড়ি অব্দি পাচ্ছিলাম না। যেখানে 20 টাকা ভাড়া লাগে সেখানে 100 টাকা ভাড়া নিয়ে নিল এই শুধুমাত্র বৃষ্টির জন্য। বৃষ্টিতে তো দাঁড়িয়ে থাকাও যায় না না, তার মধ্যে বাবু গায়ে যদি জল ফল লাগে, আবার বৃষ্টি আসবে, তার মধ্যে এমনি ঠান্ডাও লেগেছে। বাড়িতে বসে থাকবো আর বৃষ্টি হবে এমন টাইমে বৃষ্টি ভালো লাগে, বাট কাজের সময় বৃষ্টি হলে একদম বিরক্তিকর লাগে। কিন্তু সেই থেকে বৃষ্টি এখনো অব্দি টানা হয়েই যাচ্ছে। যাই হোক, কালকে আর কোনো রকম ভাবে ভিডিও করিনি, কারণ শরীর প্রচুর ক্লান্ত হয়েছিল। সেই সকাল 10টা-11টা থেকে আর রাত 7টা অব্দি সারাদিন বাইরে, তারপর ছেলেটাও বাইরে ছিল। আর আমি তো জানতাম বার্থ সার্টিফিকেট কোনো কিছুতে লাগে না, ওই জন্য আর বার্থ সার্টিফিকেট বানানোর কোনো রকম মানে চেষ্টা করিনি। ভেবেছিলাম অ্যাডমিট কার্ডে হয়ে যায়, তো অ্যাডমিট কার্ড তো রয়েছেই আমার, তার উপর ডিসচার্জও রয়েছে, ওতেই এতদিন কাজ মিটে যেত। বাট এতদিন পর যে বার্থ সার্টিফিকেট লাগবে সেটা জানতাম না। যাই হোক, বার্থ সার্টিফিকেটটা এখন কেএমসি থেকে নিয়ে আসবো। নিয়ে আসলে আমার ওখানে জমা দিলেই ওদের পাসপোর্ট কমপ্লিট হয়ে যাবে। কারোর যে কমপ্লিট হচ্ছে, পুরোপুরি সাকসেস হচ্ছে এমন না, কারো না কারোর কোনো না কোনো ডকুমেন্টসের জন্য আটকে যাচ্ছেই। সবাই যে ওখানে হাসি মুখে বেরাচ্ছে এমন না, অনেকেই মুখ লটকে লটকে ওখান থেকে বেরোচ্ছে। ওখানে না আসল দলিল, যে জমির দলিল, সেই জিনিসটা চাইছে। সেটা তো পসিবল না সবার পক্ষে দেওয়া। যাদের বাড়িতে অনেকগুলো অংশীদার রয়েছে তাদের পক্ষে কিভাবে মানে পসিবল যে আসল দলিল এনে শো করা। তো অনেক ক্ষেত্রে রাজি হয়ে যাচ্ছেন ওনারা, জেরক্স দেখে। অনেক ক্ষেত্রে রাজি হচ্ছে না, সেটা ওনাদের ওপর। ওনারা 15 দিন আমার ডকুমেন্টসটা ওখানে রাখবেন, মানে 15 দিন অবধি হোল্ড করবেন আমার ডকুমেন্টস। তারপরে তার মধ্যে যদি আমি বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারি তাহলে আমারটা কমপ্লিট হবে। তারপরে যদি নিয়ে যাই তাহলে হয়তো না রাখতে পারেন, তো আমার পাসপোর্টের 1800 টাকা বেকার হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই ইতি করলাম, দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে।